হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো তোমাদের সরস্বতী পুজোর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি আবারও। হ্যাঁ, জানি অনেক লেটে ভিডিও দিচ্ছি। আগের বছরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে আসবে। তো এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, আমি সরস্বতী পুজোর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টে দেখছো স্টেজে রানা রকস্টার গাইছে। দেন আমিও চিনতাম না, আমি এই ফার্স্ট টাইম আমাদের এই মাঠে আসলো, স্টেজে উঠে গাইছে। আর এই সময়টা আমি ছিলাম না, এই সময়টা আমি মুড অফ করে বাড়িতে বসেছিলাম। বিকালবেলায় বেরিয়েছি একটুখানি সাজুগুজু করে, সারাদিন বেরোয়নি। বন্ধু বান্ধবীরা সবাই কলেজে এসছে, তবু আমি যাইনি। আমার বন্ধু ফোন করে বারবার বলছে আয় আয় কলেজে, তাও আমি যাইনি। দেখো রানা রকস্টার গাইছে। আমি এনাকে ফার্স্ট আমি চিনি না, মানে জানতাম যে ইনি একটা রকস্টার আর এত বড় সিঙ্গার। জানতাম না যে আমাদের বাংলার এত বড় সিঙ্গার আর কি। তো যাই হোক, এখানে আসলো তাই আর কি ফার্স্ট টাইম জানতে পারলাম যে ইনি রকস্টার সিঙ্গার বাংলার। তো যাই হোক, এখান থেকে আমি খুব মজাও করেছিলাম। ফার্স্টে অতটা মজা হচ্ছিল না, তো তারপরে এখানে এঞ্জেল সীমাই ভিডিওগুলো করছিলো, তখনও মাঠে একটুখানি একা একা ছিল। তারপরে আমি বাড়িতে এসেছিলাম একটুখানি ঘুরে, তারপরে একা একা গেলাম। তো তারপরে আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে আর কি এপাশে এসে আমি দাঁড়িয়েছিলাম স্টেজের ধারে আর কি। ও ছিল স্টেজের ডান্স সাইডে, আমি ছিলাম বাস সাইডে। তো ঠিক এবার মঞ্চের সামনে এই যে দেখো সবাই লাইটের মাঝখানে, আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তখন ফার্স্টে দাঁড়িয়েছিলাম। তারপর দিকে হঠাৎ করে দেখি এঞ্জেল সীমা চলে এসে, তারপরে আর কি আমরা দুজন মিলে এখানটায় ভিডিও করছিলাম। আর লাইট জ্বালাতে বলছিল আর কি, সেই লাইটের ফ্ল্যাশ লাইট, তো সেইগুলোই আর কি সবাই মিলে জ্বালাচ্ছিল। তো খুবই মজা করেছি। ফার্স্টে অতটা মজা লাগছিলো, আর মন তো এমনি খারাপ ছিল। তো কী কারণে কেন সেটা বলছি তোমাদের সাথে পরে। দেন আর অজয়ের আসার কথা ছিল, তো ও আসেওনি, সেই কারণের জন্য আরও প্রচুর মন খারাপ। সেটাই মেন কারণ আমার। এই যে এঞ্জেল সীমা যে নাচ করছে ফার্স্ট টাইম, দেখো কত আলো ফ্ল্যাশ চালিয়েছে। দেন ওনার কতটা ফ্যান তাহলে ভাবো। আমি জানি না যে আমাদের বাংলার এত বড় সিঙ্গার। তোমরা এনার এই রকস্টারের কে ফ্যান, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এনার জন্য অনেক ভালোবাসা, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ দয়া করে। তোমাদের জন্য আমি এনার ভিডিও অনেক ফুল কভার করেছি যতটা পেরেছি। তো তোমরা যদি দেখতে চাও পার্ট 3, তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, নতুন সাবস্ক্রাইবাররা, নতুন বন্ধুরা। আর দয়া করে আমার পরিস্থিতি, আমার জীবনের অনেক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, করব যদি আমার দেখি ইউটিউব চ্যানেলে অনেক ফ্যামিলি হচ্ছে, তো তবেই আর কি। তো এখানে দেখো বসে বসে কতক্ষণ ধরে গান টান গাইছিল আর কি। দেন তারপরে চলো একটু ওনার গান শুনে নিই, তারপরে কথা বলছি। ছেলে আমাকে গান দিচ্ছিল প্যান্ডেলের ভিতরে, ও গুরু ঘর বানাইলা কি দিয়া, এতে ঝড়জা জানালা কি ভুই না, এতে তোমার যায় বাবা, ঘর বানাইলা কি দিয়া, জানি তোমাদের অবশ্যই ভালো লেগেছে ওনার গান শুনে, কারণ তোমরা অনেক বড় ফ্যান আছো ওনার। তো আমি হয়তো জানি না যে উনি কত বড় রকস্টার, তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমরা কারা ওনার ফ্যান। আর এই যে এঞ্জেল সীমা দেখো আমি ভিডিও করছি, আর ওই যে আমাদের স্টেজে গান গাইছে আর কি। তো আমার মনটা খারাপ কেন বলি, যে আজ ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, বাঙালিরও হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর ইংলিশ মাসেও ভ্যালেন্টাইন্স ডে। তো আমি ভালোবাসাও দিবস দুই রকমভাবেই একদিনেই পড়েছে। আর সরস্বতী পুজোর শাড়ি পরে আমি সব কিছু ম্যাচিং হার কানে সব রেডি করে রেখেছি। অজয় আসবে শাড়ি পরবার, আমার শাড়ি পরা দেখতে খুব ভালো লাগে, তাই আর কি। দেন ওর জন্য সাজবো বলে সমস্ত কিছু রেডি করে গেছে। সকাল দিয়ে অনেক খাটাখাটনি করে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে চান টান করে রেডি ছিলাম যে ও আসবে। তারপরে হট করে ফোন করে বলছে আসবো না। খুব মন খারাপ হচ্ছিলো, কেঁদেও ফেলেছিলাম, কিন্তু কী করব, কেউ জোর করে যদি না আসে, তার যে স্বেচ্ছায় না আসে, তো জোর করে তার আনা যাবে না, তাই আর কি।
তো দেখো এখানটায় রানা রকস্টার কি সুন্দর বসে বসে আমাদের মন জয় করছে। তো আমার মনটা খুবই খারাপ ছিল এই মানুষটার জন্য আর কি। ইনি এতই ভালো সিঙ্গার, চেনার জন্য মনটা খুবই ভালো হয়ে গেল। আর হ্যাঁ, ওদেরকে আমি বলেছিলাম যে তুই যদি না আসিস, আর তুই আসিস আর না আসিস আমাকে সন্দেহ করে বলে আমি বলেছিলাম যে আমার এক্সের সাথে সরস্বতী পুজো প্রত্যেকবার আসে। আমি বলেছিলাম যে কথা বলবো, কিন্তু কথা মোটামুটি হয়েছিল। তো আমি নেক্সট পার্টে তোমাদের সব জানাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব।